অ্যাক্টিভ স্কিল সর্বপ্রথম আপনাদের আবারও জানিয়ে দিতে চাই ফ্রি ফায়ার রোড টু গ্লোরি 2026-এ কিন্তু ফলো করা হচ্ছে ওয়ান ইউনিক অ্যাক্টিভ স্কিল। সো প্রতিটি প্লেয়ারকে ডিফারেন্ট অ্যাক্টিভ স্কিলে খেলতে হবে, তবেই প্রতিটি প্লেয়ার তাদের স্কিলের ক্ষেত্রে ইউনিক হবেন। সো সেটাই কিন্তু আমাদের ওয়ান ইউনিক অ্যাক্টিভ স্কিল। সো দলের 4 জন প্লেয়ারকে 4টে ভিন্ন অ্যাক্টিভ স্কিলে যেতে হবে। নুসরাত আপু, একদম এই মুহূর্তে আমরা কিন্তু আবারও আমাদের সেই দলগুলোকে দেখিয়ে দিচ্ছি। রাজভাই ওয়াও ওয়াইটি এবং মিস্টার ট্রিপল আর বেস্ট অফ 3 এর এই শো ম্যাচ হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে শুরু। দর্শক, তোমরা কাকে সাপোর্ট করছো? চিয়ার করে জানিয়ে দাও, রাজভাই নাকি মিস্টার ট্রিপল আর? এক্স্যাক্টলি, আমার মনে হয় নুসরাত আপু আসলে রাত ভাই হোয়াইট এবং মিস্টার ট্রিপল আর এই দুটো দলের ক্ল্যাশ স্কোয়াড ভার্সেস দেখার জন্য সারা বছর ধরে মুখিয়ে থাকেন এই দুটো দলের সমর্থকরা। শুধু এই দুটো দলের সমর্থকই নন, সাপোর্ট করা বাংলাদেশের প্রতিটি ফ্রি ফায়ার লাভার মুখিয়ে থাকেন ট্রিপল আর ভার্সেস রাত ভাই হোয়াইটিদের একটি দুর্দান্ত ক্ল্যাশ স্কোয়াড ব্যাটল দেখবেন। আমরা এই মুহূর্তে টিম লাইন আপ দেখে নিচ্ছি, যেখানে মিস্টার ট্রিপল আর তার দলে রয়েছে ট্রিপল আর ফ্লেম, ট্রিপল আর ব্লেড, ট্রিপল আর কুট্টুস এবং কাফি। অন্যদিকে যদি আমরা রাত টপ ওয়ানের দিকে লক্ষ্য করি বা রাত ভাই ওয়াইটিদের টিমে লক্ষ্য করি, সেখানে রয়েছে রাত মানিক, রাত ফ্লিকার, রাত শুভ এবং রাত ব্রান্ত। এবার কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে, কোন 4 জন শুরু করবেন এই ক্ল্যাশ স্কোয়াড ব্যাটল? এখন পর্যন্ত মিস্টার ট্রিপলারের দল থেকে আমরা কিন্তু নকআউট পর্বে খেলতে দেখিনি কাফিকে, না দেখেছি প্রান্তকে। সো আজকে কি নতুন ভাবে এই ক্ল্যাশ স্কোয়াড ব্যাটলের জন্য ইন্ট্রোডিউস করা হবে এই প্লেয়ারগুলোকে, নাকি সেই প্রিভিয়াস প্লেইং 4-এই যেতে চাবেন ক্ল্যাশ স্কোয়াড শো ম্যাচের জন্য এই দুজন রিনাউন্ড কন্টেন্ট ক্রিয়েটর? সেটাই কিন্তু প্রশ্ন নুসরাত আপু। একদম, এবং যে লাইন আপগুলো, যে ম্যাপগুলোতে খেলবে, প্রথমেই তারা ফেস করবে বারমুডা। একদম চিরচারিত বারমুডাতে তারা ক্ল্যাশ অফ স্কোয়াডের মুখোমুখি হবে। এর পরবর্তীতে আমরা দেখবো গেম 2 কালাহারি ডেজার্ট আইল্যান্ড, এবং এই জায়গাটিতে স্নাইপার অ্যাথলিটরা কি পরিমাণ ডিস্ট্রাকশন বা বিধ্বংসী পারফরমেন্স করে উই অল নো। এই জায়গাটিতে আমরা শর্ট রেঞ্জের যে রাশাররা থাকে তাদেরকে একটু পিছিয়ে বা একটু শর্ট রেঞ্জে দেখে শুনে খেলতে দেখা যায়। বাট এর পরবর্তী ম্যাচ যদি নেক্সটটা পর্যন্ত গড়ায়, ডিসাইডিং ম্যাপ অবধি, সেই ফিউচারিস্টিক ম্যাপ, সেই পোর্টাল, সেই গ্র্যাভিটি ল্যাব, সব মিলিয়ে একদম চ্যালেঞ্জের সর্বোচ্চ শিরোচ্চ পৌঁছে যাব যদি সেটা নেক্সট এরা পর্যন্ত যায়। একদম নুসরাত আপু, বলতেই হবে, দেখুন কেই বা না চায় রাত ভাই, মিস্টার ট্রিপল আর, এই যে কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে, ফ্যান ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটার, ফ্যান ডিমান্ডস আমরা রাখতে পেরেছি, ফ্রি ফায়ার রাখতে পেরেছে। এটাই হয়তো বা একটা বিরাট বড় সাকসেস আমাদের জন্য, যে আমরা শো ম্যাচ স্টার্ট করতে পারছি মিস্টার ট্রিপল আর ভার্সেস রাত ভাই ওয়াইটিদের এত সুন্দর একটা বেস্ট অফ 3 ক্ল্যাশ স্কোয়াড ব্যাটলের মধ্য থেকে। এবং সেই জায়গায় আসলে বলবো যে প্রতিটি দর্শক আমার মনে হয় যে মুখিয়ে রয়েছেন যে হ্যাঁ, যারা ডাইহার্ড ফ্যান রয়েছেন মিস্টার ট্রিপলারদের, তারা চাচ্ছেন শুরু থেকে যেন ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ মিস্টার ট্রিপলার জিতে যান এবং শো ম্যাচের উইনার হওয়ার মধ্য থেকে গ্র্যান্ড ফাইনালের স্টার্টটা তারা করতে পারেন। অন্যদিকে সেম লবিতে সেম কন্টেন্ডার রয়েছে রাত ভাই ওয়াইটি, তাদের সমর্থকরাও হয়তো বা চায় যে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ উইন হয়ে যেতে। বাট আমি এবং আপনি, আমরা দুজনেই কিন্তু চাই বেস্ট অফ 3 এর লাস্ট গেম, ডিসাইডার গেম পর্যন্ত যাক এবং ডিসাইডার গেমের ডিসাইডার রাউন্ড পর্যন্ত পৌঁছক, তবেই কিন্তু মজার মাত্রাটা একদম তুঙ্গে উঠবে। এবং সেটাই কে না চায়, প্রতিটি ফ্রি ফায়ার লাভার চায় এই দুজন কন্টেন্ট ক্রিয়েটর হেড টু হেড ব্যাটল করুক, ক্লাস স্কোয়াডে নিজের সেরাত্বের প্রমাণ দিক। এবং সময় এসে গেছে যখন একদিকে শুভ, অন্যদিকে রয়েছে ব্লেড, যখন একদিকে ফ্লিকার, অন্যদিকে কুট্টুস, একদিকে যখন ফ্লেম, ঠিক অন্যদিকে মানিক, ঠিক সেই সময় রয়েছে টিম ক্যাপ্টেন একদিকে মিস্টার ট্রিপলার এবং অন্যদিকে রাত ভাই ওয়াইটি। একদম ব্যাটল রয়্যালের প্রিভিয়াস রোড টু গ্লোরি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মিস্টার ট্রিপল আর শো ম্যাচে উইনিং মোমেন্ট দিয়ে শুরু করবেন নাকি আজকের দিনের যাত্রা, নাকি রাত ভাই তাকে একটা যোগ্য জবাব দিয়ে শুরু করবেন আজকের দিনের প্রথম উইনিং মোমেন্ট দিয়ে? আজকের দিনটাতে এই প্রত্যেকটা সিরিয়াসের প্রত্যেকটা রাউন্ড কেউ কাউকে ছাড় দিবে না। আমার মনে হয় প্রত্যেকটা রাউন্ড আমাদেরকে থ্রিলিং কিছু ব্যাটলস দেখাবে। দুটো দলেরই অ্যাথলিটগুলোর দিকে যদি তাকানো হয়, যেটা বলছিলে তুমি যে রাত ভাইয়ের দল থেকে ওই জায়গাতে শুভ ফ্লিকারের কম্বিনেশন, লং রেঞ্জে ফ্লিকার অ্যান্ড শর্ট রেঞ্জের শুভ, প্রত্যেকটি 150 যখন ফ্লিকার কানেক্ট করবে অ্যান্ড শুভ ওই জায়গাটাতে রাশ করবে, অ্যামেজিং একটা কম্বিনেশন হতে যাচ্ছে। অ্যান্ড সেম গোজ ফর, আমি বলবো যে অপোনেন্টে মিস্টার ট্রিপল আর আমাদেরকে ব্যাটল রয়্যালের ফাইনাল ডেতে দেখিয়েছে ট্রিপল এলিমিনেশন, অ্যান্ড তাদের টিমে ব্লেড রয়েছে, কুট্টুস রয়েছে। ভাই সাহেব, আমি চিন্তা করতে পারছি না কি দেখতে যাচ্ছি। দর্শক, আমরা, তোমরা গেস করতে থাকো যে কে হতে পারে উইনার, বাট আমি এই জায়গাটিতে কোনো প্রকার গেস করতে পারছি না, কারণ দুটো টিমই
প্রচুর 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 ডিস্ট্রাকশন অ্যান্ড অ্যাগ্রেসিভ প্লেইং স্টাইল আমাদেরকে দেখাতে যাচ্ছে এই ক্ল্যাশ স্কোয়াডে 1-1 ব্যাটলে। একদম একদম আই এম সুপার এক্সাইটেড পার্সোনালি গাইস, আমি অনেক 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 বেশি এক্সাইটেড। নুসরাত আপুর এক্সাইটমেন্টও তোমরা দেখতে পাচ্ছ। আমাদের এক্সাইটমেন্ট আমরা পুরোটা ঠেলে দিতে চাই আমাদের সেই শো ম্যাচে, আমরা চাই সেই পর্যন্ত অপেক্ষা করতে। তবে দর্শক, তার আগে আপনাদেরকে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেওয়া বাকি। যেমনটি নুসরাত আপু মেনশন করেছেন, দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মিস্টার ট্রিপল আর যারা শো ম্যাচের মধ্য থেকে গ্র্যান্ড ফাইনালের গ্র্যান্ড ওপেনিং করতে যাচ্ছে, সেই জায়গায় আরো একটি নাম মেনশন করতে হবে, আরো একটি সেগমেন্ট মেনশন করতে হবে। দ্য কন্টেন্ট লেজেন্ড, ডিফেন্ডিং কন্টেন্ট লেজেন্ডও বলা যায়, 2025-এর যিনি কন্টেন্ট লেজেন্ড ছিলেন রাত ভাই ওয়াইটি, তিনিও কিন্তু এবার পার্টিসিপেট করছেন। সো সমানে সমানে টক্কর হবে, একদিকে কন্টেন্ট লেজেন্ড, অন্যদিকে টুর্নামেন্ট সেগমেন্ট চ্যাম্পিয়ন। সো দুটো মিলিয়ে যেন একটা অন্যরকম স্বাদ তৈরি হতে যাচ্ছে। এবারও সেই সুযোগ রয়েছে। তবে দর্শক, কন্টেন্ট লেজেন্ডের যে এবারের ব্যাপারটা বা এবারের যে গল্পটি রয়েছে, সেই গল্প সাজানো হয়েছে একটু ডিফারেন্ট ওয়েতে। বিগত বছর আমরা শুধু নির্দিষ্ট কন্টেন্ট ক্রিয়েটরদের কাছ থেকেই কিন্তু আসলে কন্টেন্ট লেজেন্ডের সেই লিস্টিং পেয়েছি, বাট এবার আপ্রাইজিং কন্টেন্ট ক্রিয়েটর যারা এখন পর্যন্ত সেই গ্যারেনা থেকে বা গ্যারেনা যাদেরকে বা ফ্রি ফায়ার থেকে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তার বাইরে থেকে প্লেয়াররা কিন্তু পারবেন, বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর আপ্রাইজিং কন্টেন্ট ক্রিয়েটররা সুযোগ পাবেন এই কন্টেন্ট লেজেন্ড হওয়ার। অর্থাৎ আপনিও যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনার কন্টেন্টগুলো যদি ফ্যান ফেভারিট হয়ে থাকে, আপনার ভিউজ, আপনার রিচের ভিত্তিতে আপনিও কিন্তু হতে পারেন এবারের কন্টেন্ট লেজেন্ড। সো হ্যাঁ, আজকেই শেষ সুযোগ এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের ম্যাচ গড়াবে। তার পরবর্তীতে এবারের আসরে কে হতে যাচ্ছে কন্টেন্ট লেজেন্ড, সেগুলো নিয়েও আমরা কথা বলবো। তবে দর্শক, আপনার চোখে আসলে এবার এই বেস্ট অফ 3 ব্যাটেলে কোন টিমটিকে সবচেয়ে স্ট্রং মনে হচ্ছে, সেটা কিন্তু আপনারা জানাতে পারেন। পার্সোনালি আমি মনে করি এই লবিতে দুটো দল যারা খেলছেন এবার শুরুতেই এই বেস্ট অফ 3 ব্যাটেল, শুধু আমার মনে হয় এই দুটো দলের কেউই কারোর চাইতে কম নন। দুটো দলের প্লেইং স্টাইল ডিফারেন্ট, দুটো দলের স্ট্র্যাটেজি ডিফারেন্ট, এবং গেম প্ল্যান তারা যেভাবে সাজিয়েছেন, তারা কিন্তু তাদের আত্মপ্রকাশ ঘটাবে পুরো বেস্ট অফ 3 এর শেষ ম্যাচ অবধি। একদম এমনটাই আমার মনে হচ্ছে। শেষ ম্যাচ পর্যন্ত গড়াবে এই লড়াই, কারণ এক চুলও ছাড় দেবে না কেউ কাউকে। প্রথম ম্যাচ যেমনটা তুমি বললে যে আমাদের ডিফেন্ডিং কন্টেন্ট লিজেন্ড অ্যান্ড আমাদের ডিফেন্ডিং রোড টু গ্লোরি চ্যাম্পিয়ন, দুটো চ্যাম্পিয়ন টাইটেল হোল্ডার আজকে দিনটাতে কিন্তু প্রথম শো ম্যাচই আমাদের জন্য একটা চমক রেখেছে, যেখানে একে অপরের এগেইনস্টে লড়াই করবে 1-1 ব্যাটেলে, আই মিন 4v4 ক্ল্যাশ স্কোয়াডের একদম ক্লোজ কম্ব্যাট ফাইট। এবং আর্লিয়ার মেনশন করা হয়েছে যে দুটো দলই কিন্তু প্লেইং স্টাইল, যেটা তুমি বলে যে আলাদা হবে। হ্যাঁ, অবভিয়াসলি মিস্টার ট্রিপল আর টিম থেকে আমরা একটা স্নাইপার প্লেয়ার মিসিং পেয়েছি, যদিও কোটুস চেষ্টা করেছে লং রেঞ্জে অ্যাসল্টিং করে সেটাকে ফিল আপ করার। বাট লেটস সি, বারমুডাতে আমরা চলে যাব, ফার্স্ট ম্যাচ শুরু হবে এবং দুটো দলই কিন্তু প্রথম ম্যাচেই শুরু করে দিয়েছে নিজেদের যাত্রা। প্রথম ম্যাচে এই যে গানের দিক থেকে একটু পিছিয়ে থাকবে, মিনি গান অ্যান্ড সাইটের ব্যবহার দেখবো আমরা এই জায়গাটিতে। লেটস সি রাউন্ড কার কাছে যায় জয়। এক্স্যাক্টলি। তবে একটা ব্যাপার কিন্তু সুনিশ্চিত, মিস্টার ট্রিপল আর 1-3 স্প্লিট ফরমেশনে খেলছে। প্রথম রাউন্ড যেখানে ওয়েপন লিমিটেশন রয়েছে, সেই জায়গাতে আসলে স্প্লিটেশন কতটুকু হেল্প করবে, অ্যান্ড সেই হিসেব বিবেচনায় মানিক তিনিও কিন্তু এই মুহূর্তে প্রস্তুত। বাংলাদেশ টপ 1 পুরোটা কিন্তু ঘুরে নিয়েছেন, পজিশনগুলো পরিবর্তন করেছেন। নেরো এসেছিল, কুইক সেই নেরোকেও কিন্তু এখান থেকে ব্লাস্ট করা হয়েছে। নেরোকে একটা স্কিলটাকেও কিন্তু এই মুহূর্তে এখান থেকে ভাঙা হবে, এবং প্রতিপক্ষর পজিশনগুলোকে বোঝার চেষ্টা করছেন। ফ্লিকারের পজিশনটাও দল থেকে কিছুটা বলবো ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। রাত ভাই চারদিক থেকে ঘিরে ধরে অ্যাটাকটা করতে চান, অন্যদিকে একসঙ্গে ইউনাইটেড হয়ে গেছেন আরো একবার মিস্টার ট্রিপল আর। প্রথম রাউন্ড এক্সাইটমেন্ট বাড়ারই পথে, সময়ের সঙ্গে সঙ্গে সার্কেল ছোট হবে, যতটা ক্লোজ হবে ততটাই কমব্যাটটা আরো বেশি এক্সাইটিং হবে। এই মুহূর্তে কিন্তু আমরা পুরোপুরি প্রস্তুত। রাত তাদের পজিশনও কিন্তু মোটেও খারাপ নয়, তবে এই মুহূর্তে ব্লেড, আই হোপ তিনি বুঝতে পেরেছেন তিনি কিন্তু এই মুহূর্তে এসজি ম্যাটেরিয়াল, একদমই বলবো যে শর্টগান ম্যাটেরিয়াল যে ওয়েপন রয়েছে, সেই ওয়েপনের ব্যবহার করছেন, সঙ্গে সাইট রয়েছে। কোনোভাবে ব্লেড কি আসলে ভাবছেন নুসরাত আপু যে ক্লোজ রেঞ্জ ব্যাটেলে তিনি সাইট থেকে একে একে প্রতিটি প্লেয়ারের মাথায় একটি করে আঘাত করবেন এবং সবাইকে থামিয়ে দিয়ে প্রথম রাউন্ড মিস্টার ট্রিপল আর এর জন্য একটা উইন উইন সিচুয়েশনে নিয়ে আসবেন? দ্যাটস দ্য কোশ্চেন, বাট অ্যান্সার তো মিলবে। মানিক কিন্তু একদম কমপ্লিট ওপেন গ্রাউন্ডে ঘুরছেন, তবে এবার ফ্লিকারের নজর পুরোপুরি ব্লেডের দিকে। মিস্টার ট্রিপল আর এর সঙ্গে ব্লেড, তারা দুজনই কিন্তু এবার এন্টার করে ফেলেছেন। কুট্টুস প্রথম নক নেবেন, শুভকে উদ্দেশ্য করে
ড্যামেজ ওরা হলো কাউন্টার অ্যাটাক দিয়েছেন ফ্লিকার হেডশটে তিনি কানেক্ট করবেন নক করবেন ফিনিশ করবেন এই মুহূর্তে কুট্টুসকে ওকে কাটা দিয়ে কাটা তোলা আরো একটি নক আরো একটি ড্যামেজ দেওয়ার চেষ্টা মিস্টার ট্রিপলের হেলমেট উড়ে যাওয়ার পথে সম্ভাব্য তবে সেই জায়গায় কিন্তু দুজন প্লেয়ার নক হয়ে পড়ে থাকবেন শুভকে হারিয়েছেন বাংলাদেশ টপ 1 সেই সাথে ফ্লিকার মানিক হোয়াট আ শো হোয়াট আ স্টার্ট বাংলাদেশ টপ 1 খ্যাত রাত ভাই ওয়াইটিরা পুরো প্রথম রাউন্ড নিজেদের করেছে ফ্লিকারের অসাধারণ কিছু হেডশট কিছু ওয়ান ট্যাপের মধ্য থেকে রাউন্ড পেয়েছেন এবং প্রথম রাউন্ডে এগিয়ে গিয়েছেন রাত ভাই ওয়াইটি M500 এর এক সর্বোচ্চ ব্যবহার কিন্তু এই জায়গাটিতে করেছে ফ্লিকার বলতেই হচ্ছে ট্রিপল এলিমিনেশন এসেছে রাউন্ডটিতে এবং অ্যাসিস্টও একটি তিনি করেছেন মানে 4টি কিলে কিন্তু তার অনবদ্য অ্যাসিস্ট্যান্স ছিল কন্ট্রিবিউশন ছিল অন্যদিকে মিস্টার ট্রিপল আররা রাউন্ডটি হেরেছেন এই মুহূর্তে ক্লক টাওয়ারে আমরা পৌঁছে গিয়েছি একটু করে ইকোনমিতে পিছিয়ে থাকবেন তাদের কাছে কয়েন সংখ্যা কম বাট Z36 এর মতো গানটিকে দেখা যাবে তাদের কাছে যেহেতু এটি অ্যাফোর্ডেবল সব থেকে গান এই মুহূর্তে তাদের রাউন্ডটির জন্য লেটসি নেটওয়ার্ক ব্যবহার করে ফেলা হবে ক্যারেক্টার স্কিলগুলো কিন্তু দারুণভাবে করার চেষ্টা করছেন তারা ইগনিস এবং এই জায়গাটিতে দেখতে পাচ্ছি আইরিস ভ্যালিয়ান্ট ড্যাশ ব্যবহার করছেন অন্যদিকে মিস্টার ট্রিপল আরদের এগেইনস্ট টিম রাত ভাগ দেখা যাক দুটো দলে কিন্তু প্রস্তুত প্রিভিয়াস রাউন্ড রাত ভাইদের কাছে গিয়েছে এই রাউন্ডটি কিন্তু নিজেদের জন্য বের করতে চাইবে মিস্টার ট্রিপল আর কম্পাউন্ডটিতে এই মুহূর্তে একদম বসে পড়েছেন আপার গ্রাউন্ড থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করবেন কুট্টুসের কেউ আশা করেনি স্পট করতে পারেনি ফ্লিকারকেও স্পট করছেন ড্যামেজ দিচ্ছেন ফ্লিকার অনেকটা লো ফ্লিকারকেও ডাউন করে ফেলছেন দুটো প্লেয়ার গন রাত ভাই এবং ফ্লিকার মানিককে তুলে ফেলা হয়েছে এই রাউন্ড ট্রিপল আরের কাছ থেকে কে নেবে ব্লেড সামনের দিকে যাবেন ব্লেডকে টার্গেট করা হতে পারে ফ্লেমকে এই জায়গাটা দিয়ে নক করা হয়েছিল কিন্তু ক্লিয়ার করা যায়নি সামনের দিকে যাবেন ইউজ করবেন ড্যামেজ দিচ্ছেন ব্লেড এই জায়গাটাতে শুভ টার্গেটেড হবেন শুভ একমাত্র প্লেয়ার একটা ক্লাচ বের করতে পারবেন কি এই জায়গাটিতে মিস্টার ট্রিপল আর 4টি প্লেয়ার একসাথে রাশ করবেন শুভ উজি নিয়ে চেষ্টা করছেন ডজ করার উপরের দিকে উঠে যাবেন উপরের দিকে প্লেয়ার নেই চেষ্টা করবেন এই জায়গাটাতে একটা ক্লাচ মোমেন্ট বের করে রাউন্ড বের করতে সামনের দিকে যাবেন শর্ট রেঞ্জ একটা ফিরে আসা মিস্টার ট্রিপল আরের দল থেকে একেই বলে ঘুরে দাঁড়ানো একেই বলে সমানে সমানে টক্কর বিগত গেম যখন দেখছিলাম রাউন্ড যখন দেখছিলাম ফ্লিকার যখন একতরফা একে একে প্রতিটি প্লেয়ারকে তিনি সর্বশান্ত করছিলেন ঘুরে দাঁড়িয়েছে এবার কুট্টুসের সেই শক্তিতে কুট্টুসের সঙ্গে ব্লেডের এই কম্বো যেন আবারও ফিরিয়ে এনেছে মিস্টার ট্রিপল আর কে হালে সমতায় ফিরবে মিস্টার ট্রিপল আর তৃতীয় রাউন্ডের সূচনা ঘটতে যাচ্ছে এরই মধ্যে থেকে আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাবো ক্যাটালিস্টরাতে একটা আউটস্ট্যান্ডিং রাউন্ড ছড়িয়ে ছিটিয়ে দলগুলো নিজেদের অবস্থান গ্রহণ করবে প্লেয়াররা নিজেদের অবস্থান গ্রহণ করবে এবং আমার মনে হয় যে লং রেঞ্জ ব্যাটল হওয়ার পসিবিলিটি রয়েছে স্প্লিট হয়ে খেলা গেলে বিশেষ করে একদিকে যেখানে কুট্টুস অন্যদিকে ফ্লিকার দুজন যদি ডিফারেন্ট ডাইরেকশন থেকে প্রেসার করতে পারে তাদের প্রতিপক্ষকে থামানোর চেষ্টায় সফলতা মিলতেই পারে এন্ড অফ দ্য মোমেন্ট হয়তো বা 1v1 এর ব্যাটলও আমরা দেখতে পারি বাট কাম অন এবার কুট্টুস শুরুটা নিয়েছেন বলেছিলাম কুট্টুস ডিফারেন্ট ডাইরেকশন থেকে শর্ট কানেক্ট করবে কুট্টুসের নকের সাথে ফ্লিকার নক হয়ে গিয়েছেন এই জায়গায় মানিকও তবে রিভাইভ পেয়েছিলেন সঙ্গে সঙ্গে মিস্টার ট্রিপল আর এন্ট্রি Flameblade Couture says, no way, Radhbhai, no chance. And another round for Team Mr. Triple R, back-to-back double round in a row. ওয়াও ইগনিস চার্জ করা হয়েছিল রাত ভাইদের তরফ থেকে অ্যাজ আ ডিফেন্সিভ স্কিল বাট ওই জায়গাটিতে কাউকে বাঁচাতে পারেনি ইগনিস দারুণ ফ্ল্যাঙ্ক করছে কুট্টু সেই জায়গাটিতে সব সময় ফ্লিকারকে টার্গেট করে তুলে ফেলা লং রেঞ্জের ব্যাকআপ আর পাচ্ছে না রাত ভাইরা এবার কিন্তু একটু দেখে খেলতে হবে আমরা চলে এসেছি মিলে মুখোমুখি সংঘর্ষটা মিলে আরও বেশি জমে উঠবে সামনের দিকে যাবেন স্মোক ভর্টেক্সের ব্যবহার প্রিভিয়াস রাউন্ডগুলোতেও দেখেছি বাট খুব একটা জুৎসুই ছিল না স্মোক ভর্টেক্সের মধ্যে গিয়ে চার্জ করছিল প্রতিপক্ষ সো দেখে খেলতে হবে ক্যাসির সাপোর্ট রয়েছে ব্লেড ভেলিয়ান ড্যাশও কিন্তু চার্জ আপ যে কোনো সময় কিন্তু প্রতিপক্ষর একদম শর্ট রেঞ্জে গিয়ে চার্জ করবেন এই জায়গাতে ফ্লিকার স্পটেড ফ্লিকারকে রাশ করা হতে পারে শুভ রয়েছে P90 নিয়ে ড্যামেজ দিচ্ছেন ব্লেডকে টার্গেটেড করা হয়েছে ব্লেড অনেকটা লো ছিল ভেলিয়ান ড্যাশ ইউজ করে সামনের দিকে যাবেন বাট ইংলিশ এবং ইতিমধ্যেই একের পর এক প্লেয়ারদের পতন কুট্টুস দূর থেকে ড্যামেজ তো দিচ্ছেন একটি নাইস কুট্টুস বের করতে কিনা কিলটি কনফার্ম করার চেষ্টা চলছে এই জায়গাটিতে 1-1 ব্যাটল
হতে পারে লাস্ট মোমেন্টামে যদি এই জায়গাটিতে আরো Nice, একটি nice. প্লেয়ারকে তুলে ফেলতে পারেন কুট্টুস। ফ্লেমও কিন্তু রয়েছেন, হিল করছেন ফ্লেম, ফ্লিকার পজিশন নিয়ে খেলার চেষ্টা করবেন। রাতকে হিল করে ফেলা হয়েছে, রিভাইভ করে ফেলা হয়েছে, 2 against 3। দেখতে পাচ্ছি কুট্টুস নিজের পজিশন পরিবর্তন করছে, শুভকে টার্গেট করা হবে, মিস করে যাবে এই জায়গায় শটটি। ফ্লেম শট রেঞ্জে গিয়েছে, শুভকে অনেকটা ড্যামেজ দেওয়া হয়েছে, শুভকে ডাউন করেছেন, বাট ফ্লেম কাউন্টার অ্যাটাকে ডাউন হয়ে যাবেন। রাত এই জায়গাটিতে ভালো একটি সাপোর্ট দিয়েছেন, ফ্লিকারকে এইম করছে কুট্টুস, নাইস কুটুস, কাম অন। কুট্টুস ডাউন করেছেন স্নাইপার দিয়ে, একজন স্নাইপার অ্যাথলিট নক হয়ে গিয়েছে, তাও কুট্টুসের কাছ থেকে। কুট্টুস কি খেলছে ভাই সাহাব, 1 against 3। কুট্টুসকে এই জায়গাটিতে একটা ক্লাচ মোমেন্ট বের করতে Nice. পারবে থ্রু আউট হিজ স্নাইপিং গান। ড্যামেজ Oh, দিতে চেয়েছিলেন শুভ। বাট নো, MP5 থেকে চার্জ করবেন শুভ, বাট ওয়েল জি কুট্টুস, বেবি শাউট আউট গোস টু হিম। শুভ দারুণ একটা ম্যাচ বের করার চেষ্টা করছিলেন, বাট দূর থেকে কুট্টুস যেভাবে ব্যাক টু ব্যাক নক বের করেছেন, টপ 1 দেন শুভ 1 আফটার অ্যানাদার, এন্ড ফ্লিকারের এই নকটা দেখো, ওয়াও কুট্টুস আমার কি মনে হয় খেলছেন। আমি জাস্ট কুট্টুস ভাবছিলাম যে ফ্লিকারকে কে কাউন্টার করবে, বাট সি কুট্টুস ইজ হিয়ার। সত্যি একদম অসাধারণ কিছু মুহূর্তের উপহার দিয়েছেন কুট্টুস, বলতেই হবে। 3জন প্লেয়ারের নাকে দম করে রেখেছেন এক কুট্টুস লম্বা সময় ধরে। হ্যাঁ, ব্যাটল গ্রাউন্ডে যে কোনো সিচুয়েশনই হোক না কেন 1v3 ইজ টু টাফ, বাট হ্যাঁ তাও প্রমাণ দিয়েছেন যে হ্যাঁ যতই টাফ হোক না কেন শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করা যায়। কুট্টুস এই মুহূর্তে কিন্তু স্ক্যানারগুলোকে, রাডারগুলোকে এখান থেকে কিন্তু তিনি ভেঙে ফেলবেন যাতে করে নিজেদের পজিশনগুলো রিভিল না হয়। ফ্লিকার কিন্তু অপেক্ষমান রয়েছেন এই মুহূর্তে, দেখতে পারবো চেষ্টা করে যাচ্ছেন, ক্লোজ এন্টার করে ফেলবেন রাশাররা। নেরো এসেছিল ফ্লিকারকে উদ্দেশ্য করে, সেই নেরোটাকেও এখান থেকে ব্লক করা হয়েছে। মিস্টার ট্রিপল এন্টার করতে চায়, ম্যাক্স 7 হাতে থাকবে, শর্ট রেঞ্জে প্লেয়ার দেখে প্রেসার করার জন্য ব্লেড। বারবার কিন্তু সিচুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে। মানিক, রাত, ও মাই গড, টপ 1 এন্ড মানিক দুজন মিলেই প্রেসারটা জুড়ে দিয়েছেন, তবে ব্লেড দিয়েছেন কাউন্টার। এবার শুভকে করা হয়েছে নক, দূর থেকে ফ্লিকার ক্লোজ ইন করবেন কি? ফ্লিকারের সাপোর্ট খুব বেশি প্রয়োজন হবে এই মুহূর্তে। ব্লেডের এইচপি অনেকটা লো, দূর থেকে ফ্লিকারের শট পেয়েছে, কানেকশন, নক হয়ে পড়েছেন ব্লেড। দূর থেকে আবারও সেই কুট্টুস, আবারও সেই সেভিয়ার যিনি একাই দলকে ক্যারি করছেন লম্বা সময় ধরে। বিগত রাউন্ডেও দেখতে পেয়েছি একা 3জন প্লেয়ারের নাকে দম করেছিলেন। এবার কি পারবেন? এবার কি শেষ মুহূর্ত পর্যন্ত পারবেন একটা 1v3 দলকে উপহার দিতে? পারবেন কি রাউন্ডে এগিয়ে যেতে, নাকি এগিয়ে যাবে? ও নাইস হেডশট কানেক্টেড বাই কুট্টুস। এবার শুভ ঢুকবেন, শুভকে উদ্দেশ্য করে ড্যামেজ দেওয়ার চেষ্টা। শুভকে প্রথম শট কানেকশন করা হয়েছিল, দ্বিতীয় শটও পেয়েছিলেন বাট পসিবল হয়নি। জোন সার্কেল প্রেসার দিয়েছে, শুভ ড্যামেজ প্রেসার দিয়েছে, এন্ড দ্য রাউন্ড গোস টু রাত ভাই ওয়াইটি। মিস্টার ট্রিপল আর থেকে কুট্টুস একাই যেন রোল মডেল হয়েছেন, নিজের সেরাটুকু দিচ্ছেন, দলের নায়ক বনে যাচ্ছেন বারংবার, এবং শেষ পর্যন্ত যেন কোনো না কোনো জায়গায় একটা ছোট্ট গ্যাপ আবারও মিস্টার ট্রিপল আর কে পিছপা হতে বাধ্য করছে। এক রাউন্ডে লিড রয়েছে বাংলাদেশ টপ 1, কি দারুণ ভাবে গুছিয়ে নিচ্ছেন টিমটাকে। একটা ট্রু টিম কোঅর্ডিনেশন দেখতে পাচ্ছি, পুরো টিম মিডে চার্জ করছেন, এবং বারবার কিন্তু মিস্টার টিপলার দেখো কি দারুণ একটা শট ফ্লেম এই জায়গাটিতে পেয়ে গেলেন। ফিকার কি দারুণ ভাবে একটা পারফেক্ট অ্যাকুরেসিতে 150 এইচপি ড্রপ করিয়েছে ফ্লেমে, এবং এই জায়গাটাতে কিন্তু মেড কিটও এই জায়গায় হারাবেন তারা। একটা Nice, গ্রেনেড nice, যাবে, nice. ফ্ল্যাশ ফ্রিজ গিয়েছে, কলিং গ্রেনেড টচ করে ফেলবেন খুব সহজেই। আবারও কিন্তু বেশ ভালোভাবে গুছিয়ে রাশের জন্য প্রস্তুত করছে এই রণক্ষেত্রটি। কিছু ফ্ল্যাশ ফ্রিজ, কিছু গ্রেনেড, দূর থেকে ফ্লিকারের স্নাইপিং চার্জ প্রস্তুত হয়ে যাচ্ছে আস্তে আস্তে একটা রাশের সিনারিও, এবং সেই রাশের জন্য প্রস্তুত। মানিক সামনের দিকে থাকবেন, সাথে কিন্তু রাদর আছেন, শুভ তো থাকবেই অ্যাজ আ রাশার, আউটস্ট্যান্ডিং রাশার তিনি রাত ভাই ওয়াইটির এই টিমটি থেকে, এবং বেশ ভালো নাম ফেম তার রয়েছে অ্যাজ আ রাশার। যাচ্ছেন একটা ভালো Wow! MP5 Nice! করছেন, একের পর এক প্লেয়ারদেরকে ডাউন করেছেন। ব্লেড আর কুট্টুস বেঁচে থাকবেন, ট্রিপল আর ফ্লেম একদমই শেষ। ব্লেড সামনে নিয়েছেন, ম্যাক্স 7 দিয়ে চার্জ করছেন, টপ 1 ডাউন, মানিক ডাউন, ফ্লিকার আর শুভ বেঁচে রয়েছেন। কুট্টুসকে চার্জ করতে দেখা যাবে, নিজে প্লেয়ারকে হিল করছেন এই জায়গাটিতে, বা দূর থেকে ফ্লিকার চার্জ করছেন। ওকে, 2 ভার্সেস 2, Exactly. রাত ফ্লিকার অ্যান্ড রাত শুভ। একটা ফ্ল্যাশ ব্রিজ যাবে ব্লেডের তরফ থেকে, ব্লেড যাবেন এগিয়ে, ড্যামেজ ডিল করছেন ম্যাক্স 7 থেকে, অ্যাকুরেসি খানিকটা ঘাটতি থাকবেন, ড্যামেজ একদমই কাউন্ট হয়নি শুভর ওই জায়গাটিতে। ফ্লিকার কিন্তু এঙ্গেল ক্রিয়েট করার চেষ্টা করছে, ফ্লিকারকে ধরে রেখেছে কুট্টুস। ওকে, একটা অ্যাক্টিভ স্কিল আবারও ব্যবহার হয়ে যাবে, নিরো ব্লেডের সাথে সাথে থাকবেন কুট্টুস এই জায়গাটিতে। ফ্লিকার সামনের দিকে যাবেন, কুট্টুস ফ্ল্যাঙ্ক করার চেষ্টা করছেন হয়তো বা এই জায়গাটিতে। প্লেটস একটু হিল করে নেবেন, কুট্টুস এম করে রেখেছেন, কুট্টুসকে উদ্দেশ্য করে একটা স্প্রে করতে তো চেয়েছিলেন ফ্লিকার, ভালোভাবে কিন্তু ওই জায়গাটিতে ডিফেন্স করেছেন। লেটস সি, অনেকটা লম্বা চড়া 2v2 দেখতে পাচ্ছি আমরা এই জায়গাটিতে।
কুট্টুস এইম Exactly. করেছেন, ড্যামেজ তো খাচ্ছেন, জোনের কিছু Ooh, প্রেসার nice. ফ্লিকারকে নক করা হয়েছে। Money এবার one now. শুভ Money one now. চলে যাবে বাংলাদেশ টপ ওয়ানের কাছে। শুভ MP5 দিয়ে কি দারুণ কিছু কন্ট্রোল স্প্রে প্রোভাইড করছে এই জায়গাটিতে, ব্যাক টু ব্যাক দেখো কি দারুণ কিছু স্প্রে ছিল। এবং MP5 এবং ড্রাগন সুইচিংটা দেখো, মিস্টার ট্রিপল আরকে ডাউন করলেন এই জায়গাটিতে, সুইচ করে ব্লেড যদিও এই জায়গাতে বেশ কিছু নকডাউন বের করেছে, ফ্লিকারকে নক করা হয়েছে, বাট এই যে জোনের প্রেসারটা বেরিয়ে আসতে পারেনি। MP5 এর স্প্রে কুট্টুসকে ওই জায়গাটাতে লাস্ট মোমেন্টে কনফার্ম করে দেওয়া হয়েছে এবং রাউন্ড চলে গিয়েছে আবারও রাজ ভাইদের কাছে। Maybe it's such a bad luck for Kutush by the way, but হ্যাঁ শুভ কিন্তু সমানে খেলছেন, উইক পয়েন্টে অ্যাটাক করছেন, চেস করছেন এবং দুটো রাউন্ডের ব্যবধানে এগিয়ে রয়েছেন রাত ভাই ওয়াইটি। এবার কিন্তু যাবে ইগনিজের ফ্লেম মিরেজ এবং সেটাকে ইগনোর করার জন্য ব্লেড কিছুটা জাম্প করেছিলেন, আবারও কিন্তু তারা নিজেদের একটা সেফ সাইডে রাখার চেষ্টা করবে নিজেদেরকে। গ্রেনেড আসছে, ট্রেবলস আসছে, বুঝে খেলতে হবে, এই গ্রেনেডটা কিন্তু বিপদ তৈরি করতে পারে। অনেকগুলো এইচপি লো করে দেওয়া হয়েছে, কুট্টুস আরো একবার নেরো ছুড়ে দেবেন, নেরো গেল তো গেল কার কাছে, মানিকের কাছ থেকে M1887 এর বেশ কিছু পারফেক্ট কিছু ক্যালকুলেটর সল্ট কাজে লেগে গিয়েছে, ড্যামেজ গুলো কানেক্ট করছেন খুবই প্রপারলি। আবারও ফ্লেমকে তুলে নেওয়া হলো, শুভ এবার তুলে নিয়েছেন, ট্রিপল আরকে নক রাখা হয়েছে, কুট্টুসের হেলমেট উড়ে যাবে ফ্লিকারের স্নাইপার শটে। ফ্লিকার জানেন কোন অ্যাঙ্গেল গুলো থেকে পারফেক্ট কিছু কানেকশন আসা সম্ভব, দেশের সেরা স্নাইপার প্রমাণ দিচ্ছেন আরো একবার ঘুরে দাঁড়াচ্ছে এবং সেই সাথে রাত ভাই ওয়াইটিদের যেন জয় জয়কার। দর্শকদের মনে এবার হয়তো বা একটা বিরাট জায়গা তৈরি হয়েছে, যারা রাত ভাই ওয়াইটি ফ্যান সাপোর্টার্স রয়েছেন তাদের জন্য হয়তো বা এটা একটা অনেক সুন্দর একটা ভালো মুহূর্ত, একটা সেরা মুহূর্ত যে পজিশন রোড টু গ্লোরিতে শো ম্যাচের মতো একটি জায়গায় ব্যাক টু ব্যাক মিস্টার ট্রিপল আর কে চেস করে রাউন্ড নিচ্ছে নিজেদের দখলে রাত ভাই ওয়াইটি। তবে কি করছেন মিস্টার ট্রিপল আর থেকে থাকা ফ্লেম, তিনি কি দলকে প্রপার সাপোর্টটুকু প্রোভাইড করছেন এবং সেই সাথে মিস্টার ট্রিপল আর তিনিও কিন্তু এখন পর্যন্ত এলিমিনেশন কন্ট্রিবিউট করতে পারেনি, প্রপার ড্যামেজ কি ডিল করতে পারছেন কিনা প্রশ্ন। সেখানে রাউন্ড আরো একটি পাবো আমরা, সেখানেও ব্যবহার করা হয়েছে ফ্লেম মিরেজ। ব্লেড কিন্তু এই মুহূর্তে এন্টার করে ফেলেছেন, ড্যামেজ স্টার্ট করবেন, থ্রোয়েবল চার্জ করে ফেলেছেন, ব্লেডের কাছ থেকে নক হয়ে যাবে রাত টপ ওয়ান, তিনি নক হয়ে গিয়েছেন। ব্লেড কুইক করবেন সেই কিলটা ফিনিশ এবং সেই সাথেও কিন্তু চলে আসবে শুভ সাইড থেকেও কিছু ট্রোগান শট, আরো কিছু পারফেক্ট স্প্রে। মানিক এবার নক হয়ে গিয়েছেন, শুভ মিস্টার ট্রিপলকে তুলে নিলেন ঠিকই, তবে নিজে টিকতে পারবেন না, ব্লেডের কাছে পরাস্ত হবে। ফ্লিকার দ্য লাস্ট গাই অ্যালাইভ ফ্রম the side of Rad Bhai Whitey. Come on, this is 1v2, একদিকে ফ্লেম কুট্টুস, অন্যদিকে থাকবেন ফ্লিকার। রিভাইভ করা হচ্ছে মানিককে, ড্যামেজ দেওয়া হয়েছে প্রথম শট, আরো একটি শট পাবে কানেকশন, ক্লোজ এন্টার করবেন মানিক, আরো একবার স্নাইপার শট, ডাবল ড্যামেজ, what it is, what a show, what a shot, this is Rad Bhai Whitey, this is Flicker, the topper of Bangladesh, the outstanding, the real hero, the real sniper of Bangladesh for রাত ভাই ওয়াইটি। ফ্লিকার খেল ঘুরিয়ে দিয়েছেন, মোড় ঘুরিয়ে দিয়েছেন, শেষ মুহূর্তে মানিককে বাঁচালেন, দুটো ব্যাক টু ব্যাক শট কুট্টুসের বডিতে কানেক্ট করলেন এবং শো ম্যাচের প্রথম বুইয়া সুনিশ্চিত করলেন রাত ভাই ওয়াইটি। কংগ্রাচুলেশন। ওয়াও, ডু আর ডাই মোমেন্ট ছিল লাস্ট রাউন্ড মিস্টার ট্রিপল আরদের জন্য, বাট ক্রুশিয়াল কিছু হিল ওই জায়গাটিতে ফ্লিকারকে দিতে দেখা গিয়েছে। 1v2 সিনারিও ছিল ওই জায়গাটিতে, বাট স্টিল ওই রকম একটা মোমেন্টামে মানিককে হিল দিয়ে নিজেদের অবস্থানটি এবং লাস্ট মোমেন্টে সেই শটটা যেখান থেকে নক করা হয়েছিল কুট্টুসকে, অ্যামেজিং। কুট্টুস জাস্ট স্নিক পিক দিয়ে চার্জ করার চেষ্টা করছিল, বাট স্টিল ফ্লিকার তাকে মুভ